বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকে নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। ইংলিশ লার্নিং কোর্স এপিসোড 4, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এক্সাম্পল। চলুন বন্ধুরা, এই কোর্সটি আমরা দেখি এখানে কি আছে। বন্ধুরা, আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানব। এখানে একটি আমি উদাহরণ লিখে রেখেছি। আমি 2 ঘন্টা যাবত পড়ছি। এটি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটি উদাহরণ। এটি বাংলায় আছে। এটিকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব বা বঙ্গানুবাদ করব, এবং ইংরেজিতে বঙ্গানুবাদ করার ক্ষেত্রে যে সকল গ্রামার্সের রুলস রয়েছে সেগুলো আমরা ফলো করব। চলুন বন্ধুরা, প্রথমে নাম্বার 1-এ যে জিনিসটি আমাদের শিখতে হবে সেটি হলো টেন্স। আমরা যদি ভালোভাবে বুঝতে পারি যে এটি কোন টেন্স, তাহলে আমরা সহজে বাক্যটিকে ইংরেজিতে রূপান্তর করতে পারবো। আমি 2 ঘন্টা যাবত পড়ছি। এটি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলুন বন্ধুরা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটি ছোট করে সংজ্ঞা জেনে নেওয়া যাক। যে টেন্স দিয়ে কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে এরকম বোঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ কোনো কাজ অতীতে থেকে শুরু হয়েছে, অর্থাৎ কিছু সময় পূর্বে থেকে শুরু হয়েছে বা কিছু অতীত থেকে শুরু হয়েছে, কিন্তু কাজটি এখনো চলছে, সেটি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ আমি 2 ঘন্টা যাবত পড়ছি, অর্থাৎ পিছনে 2 ঘন্টা থেকে শুরু হয়েছিল পড়াটা, এখনো চলছে, তাই এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে বন্ধুরা, আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি সেটি আমরা শিখব। এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার রয়েছে। প্রথমে সাবজেক্ট, এরপর হ্যাজ বিন অবলিক হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি যোগ অবজেক্ট। এটি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এটি আমরা মুখস্থ রাখব। স্ট্রাকচারটি জানার পর আমরা প্রথমে সাবজেক্ট নিয়ে আলোচনা করব। আমি 2 ঘন্টা যাবত পড়ছি, এখানে সাবজেক্ট কোনটি? 3 নম্বরে আমরা শিখব সাবজেক্ট। তাই সাবজেক্টের একটি সংজ্ঞা আমরা জেনে নেই। কোনো সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। আমি 2 ঘন্টা যাবত পড়ছি, এখানে আমিকে উদ্দেশ্য করেই মূলত কাজটি সম্পন্ন হচ্ছে, বা আমিকে উদ্দেশ্য করেই আহ, এই সেন্টেন্সটিকে করা হয়েছে। অর্থাৎ আমি এই পড়ার কাজটি করছে, তাই আমি হলো সাবজেক্ট। এখানে সাবজেক্ট হলো আমি, আমি ইংরেজি হলো আই, তাই আমরা ট্রান্সলেশন করার ক্ষেত্রে যেহেতু প্রথমে সাবজেক্ট লাগবে, সেহেতু আমরা সাবজেক্ট পেয়ে গেছি আমি, আমি ইংরেজি আই, এখানে আই লেখা হয়েছে। এরপরে বন্ধুরা আমরা দেখি 4 নম্বরে আমাদের যেটি লাগবে স্ট্রাকচার অনুসারে, সাবজেক্ট আমরা আই বসিয়েছি, এরপরে লাগবে হ্যাজ বিন অবলিক হ্যাভ বিন। এখন আমাদেরকে জানতে হবে আয়ের পরে হ্যাভ বিন বসে না হ্যাজ বিন বসে। আমরা এটি শিখব। এটি হলো মূলত পার্সনের একটি পার্ট। আই কোন পার্সন, এটি যদি আমরা ধরতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাজ বিন বসবে না হ্যাভ বিন বসবে। পার্সনের একটি সংজ্ঞা আমরা জেনে নেই। শব্দের যে রূপ দ্বারা কোনো বক্তা, শ্রোতা, ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, শব্দের সেই রূপকে পার্সন বলে। পার্সন 3 প্রকার, যথা ফার্স্ট পার্সন, এটির উদাহরণ হলো আই, উই, এটসেট্রা, অন্যান্য কিছু। সেকেন্ড পার্সন, এটির উদাহরণ হতে পারে ইউ, ইওর, অন্যান্য এটসেট্রা। এরপরে থার্ড পার্সন, এটি হতে পারে হি, শি, ইট, দিস, এটসেট্রা। এখন
আই হলো ফার্স্ট পারসন। এখন ফার্স্ট পারসনের ক্ষেত্রে বসবে হলো হ্যাভ বিন, কারণ আমরা এই নোটটি এখন পড়ব। এখানে নোট আকারে আমি লিখেছি থার্ড পারসনের সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বসে হ্যাজ, বাকি সকল ক্ষেত্রে বসে হ্যাভ। অর্থাৎ যদি থার্ড পারসনের সিঙ্গুলার নাম্বার হয় হি সি, তাহলে বসবে হলো হ্যাজ মানে হ্যাজ বিন, আর বাকি সকল ক্ষেত্রে বসবে হ্যাভ বিন। আই হলো একটি ফার্স্ট পারসন, তাই এখানে বসবে হলো হ্যাভ বিন। আমরা লিখেছি হ্যাভ বিন, আই হ্যাভ বিন। এরপরে চলুন বন্ধুরা বাকি অংশটি আমরা শিখি। 5 নাম্বারে স্ট্রাকচার অনুসারে আমাদের দরকার হলো ভার্ব। আই হ্যাভ বিন আমরা লিখেছি, এখন ভার্ব দরকার। আমি 2 ঘন্টা যাবত পড়ছি, এখানে ভার্ব কি সেটি যদি আমরা বের করতে পারি তাহলে পরের অংশটা আমরা যুক্ত করতে পারবো। ভার্বের একটি সংজ্ঞা জেনে নেই, যে শব্দ দ্বারা কোনো কাজ সম্পাদন করা বোঝায় তাকে ভার্ব বলে। অর্থাৎ আমি 2 ঘন্টা যাবত পড়ছি, এখানে ভার্বটি হলো পড়া। না পড়লে এখানে কোনো কাজ সম্পাদিত হতো না, যেহেতু পড়ছি বা পড়া এটি হলো ভার্ব। পড়ার মাধ্যমেই এই সেন্টেন্সের কাজটি সম্পন্ন হয়েছে। এখন পড়া ইংরেজি হলো রিড, আর পড়ছি মানে পড়িতেছি, কাজটি এখনো করতেছি। যখন কন্টিনিউয়াস আসবে তখন ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তাহলে পড়া ইংলিশ হলো রিড আর পড়ছি হলো রিডিং। এখানেও দেখুন স্ট্রাকচারে ভার্বের সাথে আইএনজি যোগ করার শর্ত রয়েছে, তাই আমরা এখানে অলরেডি ভার্বের সাথে আইএনজি যোগ করেছি। এ কারণে পড়ার সাথে আইএনজি যোগ হয়ে এখানে রিডিং হয়েছে, তাই সেন্টেন্সটি হলো আই হ্যাভ বিন রিডিং, আমি পড়ছি। এরপরে ভার্বের পরে থাকবে অবজেক্ট, তাহলে এই সেন্টেন্সের অবজেক্ট কি এখন আমরা সেটি শিখব। বন্ধুরা অবজেক্টের একটি সংজ্ঞা জেনে নেই। একটি বাক্যের সাবজেক্ট ও ভার্ব ছাড়া বাকি অংশ হলো অবজেক্ট। এখানে 2 ঘন্টা যাবত এইটি হলো অবজেক্ট, কারণ আমরা জেনেছি ইতিপূর্বে সাবজেক্ট হলো আমি, ভার্ব হলো পড়ছি, তাহলে বাকি থাকলো 2 ঘন্টা যাবত, এটি হলো অবজেক্ট। 2 ঘন্টা যাবত এটি হলো অবজেক্ট। 2 ঘন্টা যাবত এটির ইংরেজি হলো 2 আওয়ার্স, যাবতের ইংরেজি হলো ফর, 2 আওয়ার্স ফর, কিন্তু গ্রামার অনুসারে এটি সঠিক নয়। 2 ঘন্টা যাবত এটির ইংরেজি হবে ফর 2 আওয়ার্স, এটি হলো সঠিক। কারণ হলো ফর হলো একটি প্রিপোজিশন, ফর একটি প্রিপোজিশন, আর 2 আওয়ার্স হলো নাউন, 2 আওয়ার্স হলো নাউন। প্রিপোজিশন সবসময় নাউনের পূর্বে বসে, অর্থাৎ 2 আওয়ার্সের পূর্বে বসবে হলো প্রিপোজিশন ফর, তাই এখানে হবে 2 ঘন্টা যাবত সমান সমান হবে ফর 2 আওয়ার্স। কাজেই বন্ধুরা আপনারা মনে রাখবেন প্রিপোজিশন সবসময় নাউনের পূর্বে বসে, তাই 2 ঘন্টা যাবতের ইংরেজি হবে ফর 2 আওয়ার্স। এখানে আমরা সেটি লিখেছি ফর 2 আওয়ার্স। আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা যাবত পড়ছি। এভাবে বন্ধুরা একটি সেন্টেন্সকে কিভাবে গ্রামার অনুসারে ট্রান্সলেশন বা বঙ্গানুবাদ করতে হয় সেটি আমরা শিখলাম। আশা করি আপনারা গ্রামার্সের রুল ফলো করে সকল বাংলা সেন্টেন্সকে ইংরেজিতে রূপান্তর করতে পারবেন। আমাদের সাথেই থাকুন, পরবর্তী ক্লাসে আমরা আরেকটি সেন্টেন্স নিয়ে হাজির হব। আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন।